আপনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে চাঁদাওয়ালার ভিতরে যা মন চায় তা করেন, মারামারি যা করার করেন, কিন্তু আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না আসে। দরজা খোলার সাথে সাথে আপনি বলবেন আমি সর্বোচ্চ ভালোবাসি আমার বউকে। আপনার বউ বলবে আমি সর্বোচ্চ সম্মান করি আমার স্বামীকে। যা কিছু হয়েছে ভিতরে তৃতীয় পক্ষ শোনার দরকার নাই। স্বামী স্ত্রীর ভিতরে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না, কারণ যত ঝামেলা সব তৃতীয় পক্ষের কারণে হয়। ভাই ভাইয়ের ঝগড়া আপনার এলাকায় আছে, দেখেন মামলা হয়েছে, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। আর একটু জোরে বলেন না। ভাই বোনের চেহারা দেখে না, বোন ভাইয়ের চেহারা দেখে না, ভালো করে খেয়াল করেন, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এসেছে, মাঝখানে তৃতীয় পক্ষ। সেই তৃতীয় পক্ষ যে হোক না কেন, এমনকি নিজের ঘরের মানুষ হলো, তাকে স্পর্ধা দেওয়ার দরকার। আপনি বলবেন বউ আমার হাজার খারাপ হোক, আমার বউ আমি দেখবো। হু আর ইউ? তুমি বলার কে? তুমি বলার কে? কারণ আমার বউয়ের দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই, আমাকে দিয়েছে। এবার আপনার স্ত্রী আপনাকে স্বামী সম্পর্কে যা তা বলছে, আপনার স্বামী এমন করে অমন কমন করে, আপনি শুধু এতটুকু বলবেন হ্যাঁ আমি আমার জামাইরে বলছি যে 3-4টা ফ্যান করতে, তো সমস্যা কি? দেখবেন তৃতীয় পক্ষের সুযোগ পাবে, তৃতীয় পক্ষের সুযোগ পাবে। কারণ এইভাবে যদি ডিভোর্স হার বাড়তে থাকে, একদিন দেখবেন পরিবারও খুঁজে পাওয়া যাবে না। আপনি না হয় সুখের জন্য ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেলেন, আপনারা না হয় আলাদা হয়ে গেলেন। ওই মাসুম ছোট বাচ্চাটা কি দোষ করলো যে মাকে হারাচ্ছে বাবার সাথে থেকে, বাবাকে হারাচ্ছে মার সাথে থেকে? সে তো কোনো অপরাধ করে নাই। ওই মাসুম বাচ্চা কেন শাস্তি পাবে? ইসলাম বলে এটা আমি সমর্থন করি না। একসাথে মিলে থাকো, রবের রহমতকে আশা করো। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, রবের রহমতকে আশা করে মুমিন হয়ে যাও। ওই ভাঙ্গা ঘর রব তোমাদের শান্তির ব্যবস্থা করে দিবে। রবের কাছে ফিরে আসা ছাড়া আপনার আমার আমাদের দ্বিতীয় কোনো ওয়ে, রাস্তা নাই, নাই, নাই। মানেন না মানেন, বাস্তব এটাই, বাস্তব এটাই। এবার আসেন, আমি একটু আগে হাত তুলাইছিলাম যে যারা যারা সংসার চালান, যদি মনে কষ্ট না হয়, আপনাদের বিরক্ত না লাগে, যদি আরেকবার হাত তোলেন প্লিজ, যারা যারা সংসার চালান হাত তুলেন। আল্লাহ এই হাতগুলোর মধ্যে বরকত দান করুন। দাদা নানার সংসার 50-60 বছর থেকে গিয়েছে, নাতির সংসার 2 বছর টিকছে না, 3 বছর টিকছে না, 4 বছর টিকছে না, 5 বছর টিকছে না। দাদি নানি কখনো স্বামীর সাথে, দাদা নানার সাথে চোখ তুলে কথা বলার সাহস পাই নাই। অন্তর থেকে এমন শ্রদ্ধা করেছে, এটা ভয় নয়, অন্তর থেকে শ্রদ্ধা। আজকে স্বামীর প্রতি বউয়ের এরকম আচরণ, বউয়ের প্রতি স্বামীর এমন আচরণ, কিরে ভেজালটা কোথায় লাগলো? জমিন তো ওইটাই, আকাশ তো সেটাই, দেশ তো সেটাই। সবকিছু গবেষণা করে যদি দেখেন, একটা জায়গায় আপনাকে এসে থেকে যেতে হবে। দাদা নানারা সংসারের মধ্যে আল্লাহর যে রহমতটা পেয়েছিল, আমরা সেই রহমতটা হারিয়ে ফেলেছি। ভাবেন, কারণ আপনার ডিভোর্স হলে আমার কিছু হবে না। তো আমার ডিভোর্স হলে আপনার কিছু হবে না। যার গাঁদা তলিতে তো আনন্দ, কারণ আপনার সংসার আপনাকে টিকাইতে হবে। আজকে যারা এখানে বিবাহিত আছেন, আমি সবার কাছে অদম শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এই কথাটা ভালো লাগলে গ্রহণ করবে। বলে আজান হলে বলে রিকোয়েস্ট করছি, এক লাইন দিন ওনারা কিন্তু বেগুন তাইবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? মা বলে ইতারা তো গ্রুপ আয়োজন করছি, বলে কমিটি হোক, ও কমিটি আচ্ছা, ইতারা বলে কিছু তো গ্রুপ করছি, আল্লাহ যে তৌফিক দিয়ে দেরি নফাইলে হন তোমার বউ ভাই ওর বন্ধন করিবেন নি। তাহলে আজ একটা কথা বলেন, তবুরুক ফাইলে আলহামদুলিল্লাহ না ফরে তো তোরা হবে দি, তারা হয়তো ফাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বেগুনের বন্ধুর মতো জীবন যাপন করি তৌফিক দান। একবার বেগুনে মিলে আর আই লাভ ইউ হন, আর কেন জোরে হন, আর কেন জোরে আই লাভ ইউ টু। এনার কোনো হজ্জা আছে না? এতদিন উইতিরে হইও দে, আজ এতন জানে বারা দেবে, মারও হবে দে, আমা কে যাও আমি কে যাও কি দে মাইলে করো আই লাভ ইউ, শরম ধর্ম নিয়ে হতে আই লাভ ইউ। আমাদের মা তুই আর কি হলি দি, এতদিন ভুল জায়গা থই দি, আসল জায়গা ন হইয়া আসল জায়গা থই দি, আই তোমারও হই দিন, আই আসান না তোর আই লাভ ইউ হই দি। ও মাতো না, মাতো না, সাই বিয়েটা হন হন আসার তোলো, বিয়েটা 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 এসে আত্ম তোলা দে, আর তোলো না, এই বিয়েটা বিয়েটা এই যে তুই তো বিয়ে করতে দিতে, এই বিয়েটা তোলা, বিয়েটা বিয়েটা এই যে উনাত কেন তোলেন, তুই তুললি না বা, এই বিয়েটা বিয়েটা আছে আছে। আজকে যারা তুলি না, আবার আল্লাহ তাআলা বিয়ে করে তুলিবে তৌফিক দান করো। দেখো না এত
ফেসারি মে বাজি দে আজি একটুন যাই মাত্র মাহফিল শেষ করি বগুরু লইরা যাবে আর কোন যদি করতা হে মানে তোর বউরি আর কোন যদি করতা হে হবে না ওয়া টুনির মা চেতনা শূন্য নে যদি হয় কি তোমার টুনির মা হবে আর এত আদর করে ডেকে দিব অন হবে দেখি আর তোমার স্বামী এরি হবে তো বুড়া বয়সে তখন বিমূর্তি না তো অন হবেন দেখি হস্ত নইলে কেন উড়ো না আজিয়ে বইয়ের কেন রেস্টুরেন্টত বাদ খাইও আর বইনে হবে তো ফলো ইউনে দুরাতি রেস্টুরেন্ট হবে ওদের লন আর রেস্টুরেন্ট আইয়া না বানাইও ফেলেটা কেন লবে বিরিয়ানি রাইবে নিজে হাবাই দিবে আর বইনে হজ্জে বেগিন শেষ ভালোবাসা মারি কি নবীর সুন্নত আদায় হবি আরো জোরে হনা সুবহানাল্লাহ অর্থাৎ খাবানোর পরে আর বইনে মুখে মুছে দিবে পানি হাবাই দিবে নবীর সুন্নত নিজুত্তম করতে শরম লাগবে নবীর সুন্নত হিসেবে গরিব তারিবে না ভাই জোরে হনা গরিব তারিবেন ইনশাআল্লাহ আজিয়ে যাইয়ের যদি আর মন করতা হে যদি সাধন তা হে তাহলে ইনশাআল্লাহ গরিবে আরেকবার হবে দেখে মাথা ফাত তুলে দিয়ে হবে দে যে আল্লাহর বড় দয়া তোমার মতো বউ হয় এই বই খালি তো নরার মাথা তুলি নরাইল না আর গলা সিবে হাঙ্গরন না যায় একখানা মায়া দন আদর দন দেবেন ননলা জান পর্যন্ত দিবে লেবু মা বাপ সারি চলে সিজন ননলাই বাচ্চা জন্ম দিবে সময় মরি যাইব না জানি এরা অনার সংসারে বাতি জ্বালে বেলা বাচ্চা ফেরত লই দেন দেবা একখান ফেরত দিতে সামান্য কো ফেরত দিলে আর ইকে বন্যবাড়ি 10 মাস ফেরত কি দেন না হইবে শুধু অনলাই ইবা অনলাই একদিন পারিব শুধু অনেক কেন মায়া দন মাথা মিটাত বলে দিবেন ফাইলে যাই বিয়ে দিব না বুঝছো আল্লাহ ইয়ারা সার্গ করিব তৌফিক দাও এই চা মিনিবে বড় বড় হই দেখুন আল্লাহ ইয়ারার বেগ গুণের মহব্বতের কবুল করক আর কেন জোর হন না আর কেন জোর হন নূর ওয়ালা নূর লেकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या बस একবার আজান আর বইন কল কেন অনুভব করছি না কেন দি বাজে মাইগরা বাজে তো যার বেগুন কে বসানো হইব বাজে আর বইন কল হইতে তাহলে ভাইয়া আব্দাল পালেন নাও পারেন তাই শেষ করছি মনারা হবে সুবহানাল্লাহ সাই কেমন হবে নয় শেষ ভালো যা সব ভালো তো বড় হনা